এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক আমি একটি বোর্ডের প্রশ্ন সলভ করব। সেটি সাধারণ গণিতের সেট অধ্যায়ের সেট অফ ফাংশন অধ্যায়ের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় বেশি এসে থাকে। তো এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এটা দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্ন। এতে দেওয়া আছে যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স একটি মৌলিক সংখ্যা এবং যার মান 2 এর থেকে বড় বা সমান, আর সাথে থেকে অবশ্যই সেটা কী হবে, ছোটো হতে হবে। এটাকে কতে বলা হচ্ছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এ সেটটিকে আমরা কী করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। উপরে যেটা দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া আছে সেট গঠন পদ্ধতি। আমরা জানি যে সেট প্রকাশ হয় মাত্র দুটো পদ্ধতিতে, একটা হলো সেট গঠন পদ্ধতি, আর একটি হলো কি তালিকা পদ্ধতি। যদি কোনো ফর্মুলা আকারে কোনো কন্ডিশন আকারে দেওয়া থাকে সেটা হলো কি সেট গঠন পদ্ধতি, আর আমরা যেটা লিখব সেটা হবে তালিকা পদ্ধতি। যেমন দেখো আমি এখানে লিখতেছি, আচ্ছা এখানে এন হলো এক্সের মানটা হবে স্বাভাবিক সংখ্যা, অপর নাম হলো গণনাকারী সংখ্যা। আমরা 1 থেকে কাউন্ট করবো, 1 2 3 ভাবে আমরা যেতে থাকবো, কিন্তু শূন্য নিব না, আবার নেগেটিভ সংখ্যা নেওয়া যাবে না। এগুলোকে বলা হয় কি যে স্বাভাবিক সংখ্যা। আবার বুঝিয়ে দিচ্ছি, স্বাভাবিক সংখ্যা বলতে বোঝানো হচ্ছে গণনাকারী সংখ্যা। 1 থেকে শুরু করব, 1 2 3 এভাবে আমরা যেতে থাকবো, শূন্য নেওয়া যাবে না, আবার নেগেটিভ সংখ্যা নেওয়া এখানে যাবে না। তাহলে দেখো মৌলিক সংখ্যা 2 এর থেকে বড় বা সমান, 7 থেকে ছোট। আচ্ছা আমরা জানি মৌলিক সংখ্যা কাকে বলে। আমরা জানি যে সংখ্যাগুলোকে 1 আর ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। আমি আবার বলতেছি, যে সংখ্যাটিকে 1 আর ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাগুলোকে বলা হয় কি মৌলিক সংখ্যা। যেমন 13কে ভাঙাও, 13কে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাবে আর 13 দিয়ে ভাগ করা যাবে। অপরদিকে 16 দেখো তো, 16 1 দিয়ে ভাগ করা যাবে, 16 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 8 দিয়েও ভাগ করা যাবে। তবে কিন্তু 16 কিন্তু মৌলিক সংখ্যা হতে পারে না। আর মৌলিক সংখ্যা কাকে বলা হয়, যে সংখ্যাগুলোকে ওই সংখ্যাটি ছাড়া 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সে সকল সংখ্যাগুলোকে বলা হয় কি মৌলিক সংখ্যা। তারপরে মৌলিক সংখ্যা কিন্তু এখানে 13, 16 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 16টাকে বলতে পারি আমরা যৌগিক সংখ্যা। এখন দেখো, যেহেতু এখানে 2 এর থেকে বড় বা সমান, আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2 থেকে শুরু হবে 2, আমরা 3 নিতে পারবো, কারণ 3ও মৌলিক সংখ্যা, 3কে ভাঙা যায় না। 4 নেওয়া যাবে না, কারণ 4 হলো মৌলিক সংখ্যা নয়, 2 দিয়ে ভাগ করা যায়। এবার নেব 5 একটি মৌলিক সংখ্যা। আচ্ছা 6 মৌলিক সংখ্যা হবে না, 6কে 2 দিয়েও ভাগ করা যাবে, 3 দিয়েও ভাগ করা যাবে, সেই জন্য 6টা মৌলিক সংখ্যা হবে না। এরপরে বেশি নিতে পারবো না, এরপরে কিন্তু 7 আসতেছে, কিন্তু 7 নেওয়া যাবে না, এখানে বলা আছে 7 থেকে কম। তার মানে মৌলিক সংখ্যা হলো 2 3 5। আমাদের ক নম্বর উত্তর আমাদের কমপ্লিট। এই যে সরাসরি যে মানগুলো দেওয়া থাকবে এটাকে বলা হয় কি তালিকা পদ্ধতি। আর যদি কোনো সূত্র কোনো কন্ডিশন আকারে দেওয়া থাকে সেটা হবে সেট গঠন পদ্ধতি। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এবার আমরা যাবো হলো খ নম্বরে। এখানে বলা আছে যে পি কিউ এর মান বের করতে হবে। আমরা জানি যে ক্রমজোরের একটা শর্ত ছিল, সেই ক্রমজোরের শর্ত অনুসারে আমরা এই অঙ্কটা সলিউশন করব। দেখো আমি খ নম্বর থেকে শুরু করি। নম্বর খ, এখানে তোমরা অবশ্যই লিখবে যে ক্রমজোরের সংজ্ঞানুসারে, এই কথাগুলো পরীক্ষার সময় লিখতে হয়। ক্রমজোরের সংজ্ঞানুসারে। আচ্ছা, এর প্রথম উপাদানটা এখানে দেখো মাঝখানে, এখানে কিন্তু কমা দেওয়া আছে, এখানেও কিন্তু মাঝখানে এখানে কী দেওয়া আছে, এখানে কমা দেওয়া আছে। তার মানে এর প্রথম অংশ সমান এর প্রথম অংশ হবে, আর এর দ্বিতীয় অংশ সমান এর দ্বিতীয় অংশ হবে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। যেমন তোমরা সাধারণত যে আমরা সমাধানগুলো করে থাকি x, y সমান 3, 2 এই আকারে আমরা লিখে থাকি। এখানে বোঝায় কী বোঝানো হচ্ছে যে এক্সের মানটা 3, ওয়াইয়ের মানটা কত 2। আমরা যখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে x, y এক্সের মানটা 3, ওয়াইয়ের মানটা 2, তাহলে এক্সের সাথে এই এখানকার প্রথম উপাদানটা সম্পর্ক আছে,
আর ওয়ের সাথে এখানকার দ্বিতীয় উপাদানটার সম্পর্ক আছে, ঠিক ততটুকু এখানে এই প্রথমটার সাথে এই প্রথমটা নিব। দেখো তাহলে p+2 সমান কত হচ্ছে 2q + 1। আচ্ছা, এখান থেকে আমরা একটু সাজিয়ে নিই, মানে যেহেতু সমাধান করতে হবে তাহলে আমরা পি কিউগুলোকে এক পাশে করবো আর সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাবো। দেখো পি এই যে -2q সমান 1 - 2, মানে 2q এর সামনে প্লাস চিহ্ন ছিল, পক্ষান্তর করে বাম দিকে নিয়ে আসলে হয়ে যায় মাইনাস। আর 1টা যেহেতু ডান দিকেই আছে কাজে 1-এর চিহ্ন কোনো পরিবর্তন হবে না। আর সামনে প্লাস চিহ্ন দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই। তোমরা চাইলে এখানে প্লাস চিহ্ন এখানে চাইলে কিন্তু তোমরা প্লাস চিহ্ন এখানে দিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, বা না দিলেও কোনো সমস্যা নেই। এখন দেখো 2 এর সামনে প্লাস চিহ্ন ছিল, 2 এর সামনে প্লাস চিহ্ন ছিল, ডান দিকে পক্ষান্তর করে নিয়ে গেলাম, সেই জন্য চিহ্নটা কী হলো মাইনাস হয়ে গেল। তারপরে এখানে দাঁড়ালো যে p-2q সমান কত -1। এটা আমরা দিব 1 নম্বর সমীকরণ। এটা আমরা কী দিব 1 নম্বর সমীকরণ। এবারে যাও এবং ওই যে বললাম এই প্রথমটা সমান, দ্বিতীয়টা সমান দ্বিতীয় উপাদানটা। তাহলে এখানকার প্রথমটা নেওয়া হয়ে গেছে। এবার এখানকার দ্বিতীয় তার মানে কত হবে q-1 সমান p-2, বা ইমপ্লাইজ দেওয়া যায়, যে কোনোটা দিলেই হবে। ইমপ্লাইজ দ্যাট আমরা p-2টাকে বামে নিয়ে আসলাম আর q-1টাকে ডান দিয়ে নিয়ে গেলাম। যখন আমরা উভয় পার্শ্বে ডান পাশটা বাম পাশে নিয়ে আসবো, বাম পাশটা ডান পাশে নিয়ে যাবো, তখন পুরো মানে রাশিটা চেঞ্জ করবো। এই পাশটা এই পাশে নিয়ে যাবো, এই পাশটা ওই পাশে নিয়ে যাবো, তখন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, পুরো ডান পক্ষটাকে বাম পাশে নিয়ে আসলাম, পুরো বাম পাশটাকে ডান পাশে নিয়ে গেলাম, যখন পুরোটাই নিয়ে যাবো তখন কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যেমন ছিল তেমনই থাকবে। এখন দেখো এখানে কিউটাকে বামে নিয়ে আসবো, তাহলে কিউ এর সামনে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এখানে -1, 2 এর সামনে মাইনাস হয়ে গেল প্লাস। তাহলে p-q সমান কত 1, এটা দিব আমরা কত নম্বর 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ, আর দেখো আমি বাম পাশে নিয়ে আসি পি কিউগুলোকে, ডান পাশে নিয়ে গেছি সংখ্যাগুলোকে। এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করলে আমরা পি কিউ এর মানটা পেয়ে যাব। এখন লেখো সমীকরণ 1 যোগ 2। আচ্ছা, যোগ করে 1 আর 2 নং সমীকরণ যোগ করব। যোগ করলে আমাদের হয়তো হবে না, আমরা বিয়োগ করব। কেন তোমাদের আমি পরে বলতেছি। দেখো আগে লিখি p-2q সমান হলো -1 আর p-q সমান কত 1। যদি যোগ করি তাহলে কিন্তু এখানে কোনো চলক ভ্যানিশ হচ্ছে না, তাই আমরা যোগ না করে কী করব বিয়োগ করব। বিয়োগ করলে আমরা জানি যে চিহ্ন পরিবর্তন হবে, আর চিহ্ন পরিবর্তন হলে আমাদের এখান থেকে একটা মান একটা চলক ভ্যানিশ হবে। আচ্ছা, পি এর সামনে প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে গেল, এটা বাদ যাবে। আর এখানে কত আসতেছে -q সমান -2, তার মানে কিউ এর মানটা আমরা কত পাচ্ছি, আমরা কিউ এর মান পাচ্ছি কত 2। এখন এই কিউ এর মানটা আমরা এতে বসিয়ে দিই, 2 নং বসিয়ে দিই। দেখো কিউ এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তার মানে এইখানে 2 নং সমীকরণ এখানে দেওয়া আছে p-q, এখানে আমরা মানটা বসিয়ে দিব। তাহলে p-2 সমান কত 1। তাহলে আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে পি হলো এই পি, এই যে মাইনাস চিহ্ন, আর কিউ এর পরিবর্তে আমরা বসাবো কত 2, এই 2 বসানো হচ্ছে। পি সমান 1, -2 আছে ডান দিকে +2 হয়ে যাবে, অর্থাৎ পি এর মানটা বের হবে কত 3। সুতরাং আমাদের বলা আছে এখানে যে পি কিউ এই আকারে আমাদের মানটা সাজাইতে হবে, অর্থাৎ পি, কিউ, তার পি এর মানটা 3 আর কিউ এর মানটা হলো কত 2। এটি আমাদের নির্ণয় প্রশ্নের সলিউশন। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর এসে থাকে। এবার যাব নাম্বার গতে। নাম্বার গয়ে আসো। গয়ে দেওয়া আছে যে এখানে আমরা একটা সম্পর্ক তৈরি করব দুইটা চলকের মাঝখানে। এখানে বলছে যে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে একটা
সংশ্লিষ্ট আর এর একটি অন্যয়, এই যে এটা আর, এই সম্পর্কটি আমরা তৈরি করবো কার মধ্যে, এ আর বি এর মধ্যে। এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করবো, কী সম্পর্ক, এই যে সম্পর্কটা এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই। দেখো এটা মিশিয়ে দিই আমি, তাহলে আমরা এই ও বি এর মাঝে একটা সম্পর্ক তৈরি করব। সে সম্পর্কটা কত হবে, সম্পর্ক দেওয়া আছে এখানে যে এইটি দেওয়া আছে সম্পর্কটা এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই। আচ্ছা, তাহলে গ নম্বর, তাহলে এ আমরা পেয়েছি ক থেকে, এ পেয়েছি 2, 3, 5, আর বি আমাদের প্রশ্নে দেওয়া আছে 2,7। আচ্ছা, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, আমাদের এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে, যে সম্পর্কটা হবে এরকম, এরকম এখানে লেখা এ ক্রস বি। যখন এক সম্পর্ক বা অন্যয় বা রিলেশন যেটাই বের করতে বলুক না কেন, তোমরা সবার আগে ওটাকে ক্রস গুণন করে নেবে। ক্রস গুণন এ ক্রস বি, এর মান কত 2, 3, 5, আর বি হলো কত 2,7, এই হলো কত 2, 3, 5, বি হলো 2,7। এখন ক্রস গুণন তোমরা জানো যে এই প্রথম উপাদানের সাথে 2 এর সাথে 2, 2 এর সাথে 7, 3 এর সাথে 2, 3 এর সাথে 7, 5 এর সাথে 2, 5 এর সাথে 7, এর প্রতিটা উপাদানের সাথে এর প্রতিটা উপাদানের সাথে এর প্রতিটা উপাদানকে আমরা নিব। যেমন প্রথমে আমরা 3, 5 নাই, 2 এর সাথে 2, আবার 2 এর সাথে 7, আর অবশ্যই প্রথম বন্ধনী দেবে। এবার 2,7, এবার 3,2, 3,2, 3,7, তারপরে 5,2, তারপর 5,7 সেকেন্ড ব্র্যাকেট। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই প্রথমটার সাথে প্রথমটা 2 এর সাথে 2, 2 এর সাথে 7, তারপরে 3 এর সাথে 2, 3 এর সাথে 7, এবার 5 এর সাথে 2, 5 এর সাথে 7, এভাবে আমরা অন্যটা তৈরি করব। এখন লিখব প্রশ্ন মতে অন্যয়টি বা অন্যয়টি বা বড় হাতের আর দিয়ে লিখবো আমরা। আচ্ছা, এখানে অন্যয়টি বলতে বোঝানো হচ্ছে, এইখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে প্রথমটা কিন্তু এক্সের মান, তারপরটা ওয়াইয়ের মান। আবার বলছি, প্রথম মানটা হলো এক্সের মান, তারপরটা ওয়াইয়ের মান, এক্সের মান 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 ওয়াইয়ের মান। তারপরে এখানে প্রথম মানটা হলো এক্সের মান, তারপরটা ওয়াইয়ের মান। এখানে কি বলছে, প্রথম মান থেকে এক বিয়োগ করো, বিয়োগ করার পরে দ্বিতীয় মানটা থেকে ছোট হবে। বুঝে দিচ্ছি আবার, প্রথম মান থেকে, এটা হলো প্রথম এক্সের মান, এখান থেকে এক বিয়োগ করলে দ্বিতীয় মানটা থেকে ছোট হবে। যেমন এখানে দেখো যে 2 থেকে 1 বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 আসতেছে, 2 থেকে আমরা এই মাইনাস 1, 2 থেকে 1 বিয়োগ করলাম, 2 থেকে 1 বিয়োগ করলে কত আসতেছে 1 আসতেছে। 1টা কিন্তু এই 2 এর থেকে কিন্তু ছোটো, 2 থেকে 1 বিয়োগ করবো 1 আসলো, এই 1টা কিন্তু 2 এর থেকে ছোটো। এই শর্ত যারা মানবে শুধুমাত্র সেই মানগুলো আমরা নিব। তবে এটা হবে 1,2, 2 থেকে 1 বিয়োগ করো, কত হচ্ছে 1 হচ্ছে, 7 থেকে ছোটো, তার মানে 2,7 এটাও হবে। এবারে আসো এটা 3 থেকে 1 বিয়োগ করো, 2 আসতেছে, তা 2 তো সমান হচ্ছে, তার মানে এটা নেওয়া যাবে না। আবারও শুনতেছি, আবারও বলতেছি, দেখো 3 থেকে 1 বিয়োগ করো, 2 আসতেছে, 2 সমান হয়ে গেল, তার মানে এটা নেওয়া যাবে না, এটা বাদ। এখানে দেখো এটা কিন্তু হবে 3,7, 3 থেকে 1 বিয়োগ করো, 2 আসতেছে, 2 7 থেকে ছোটো, ভুলে গেছে। 5 থেকে 1 বিয়োগ করো, 4 আসতেছে, 2 কিন্তু 4 থেকে বড়, তার মানে এটা নেওয়া যাবে না, এটা কিন্তু হবে 5,7। এইভাবে আমাদের অন্যটা বের করতে হবে। আবার খুবই সহজ, শেষে দুই পাশে একটা সেকেন্ড বন্ধনী দেবে।